আজ মঙ্গলবার মিউজিকের মহাযুদ্ধের দ্বিতীয় দিন। আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রেখেছি। রিয়েলিটি শো এর ইতিহাসে এই প্রথমবার লড়াইয়ে পিছিয়ে পড়া পার্টিসিপেন্টদের নিয়ে একটা গোটা সপ্তাহ, না একটা সপ্তাহ নয়, গোটা দুটো সপ্তাহ রিয়েলিটি শো এর ইতিহাসে এই প্রথমবার একটু পিছিয়ে পড়া পার্টিসিপেন্টদের নিয়ে 2 সপ্তাহ জুড়ে কম্পিটিশন, সেরায় সেরায় গানের লড়াই। গানের লড়াইয়ে সেরা বাজবে কে বলুন তো? যারা কালকের এপিসোড দেখেছেন তারা জানেন, আর যারা আজকে প্রথম দেখছেন তাদের বলি, তিনি আর কেউ নন, আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। এবং আমি খুবই লুক ফরওয়ার্ড করছি ওদেরকে শোনার জন্যে, এবং আমি চাই যাতে আমি চাপে পড়ি এবং ওরা প্রত্যেকেই যেন অসাধারণ পারফর্ম করে। ঠিক আছে, দেখা যাক গানটা কত শানিয়েছো আগের বারের, দেখা যাক গানটা কতটা শানিয়েছো আগের বারের থেকে। কি শোনাচ্ছ আজ? এবার আর ডি বর্মনজির কম্পোজিশনে শোনোই তো সময় গানটা চেষ্টা করবে। চেষ্টা তো করবে, কিন্তু তোমাকে আগে ভাগে বলে রাখি, ডান পিঠে কিন্তু তুমি একা নও এই মঞ্চে, কিন্তু একজন বসে আছে বলে। শোনো এই তো সময়, তুমি কাছে বসো আমায় ভালোবাসো। শোনো এই তো সময়, তুমি কাছে বসো আমায় ভালোবাসো। দেখো খুব ভালো আছি, তুমি কেমন আছো? গুড গুড। প্রতিযোগিতার পার্ট তোমার পার্সোনালি কিরকম? খুব ভালো লাগছে, কারণ আকাশ আট আমার একদম নিজের পরিবারের মতো, এবং আকাশ আট আমার মিউজিক্যাল জার্নিতে তাদের একটা খুব কি বলবো, খুব ডিপ একটা ইম্প্যাক্ট আছে। তো সেই জন্যে আকাশ আটে অনেকদিন ধরেই আমার প্ল্যান হচ্ছিল আসবো আসবো করে, ফাইনালি হচ্ছিল না, কিন্তু আজকে আমি মানে একদম এসে পড়েছি, এবং অসাধারণ প্রথম এপিসোডের গান শুনলাম, এরপরে আরো 3টে এপিসোড আছে, সকলের গান শুনবো। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, ভালো গান শুনতে পাবো। এই প্রতিযোগিতা একটুখানি অন্যরকম, মানে জেলা থেকে সবাইকে তুলে এনে যে প্রতিভা, মানে এটা তুমিও একটা ইনিশিয়েটিভ নিয়েছিলে, সেখান থেকে দাঁড়িয়ে তোমার কতটা মানে আপন এই সেটটা? খুব ভালো, খুবই আপন, আর খুব মানে ব্যাপারটা খুব আর্দি, মানে এটার মধ্যে সেই অর্থে কোনো রকম ওই চাকচমক তো রয়েছে, কিন্তু খুব রিয়েল ব্যাপারটা। তো এটা একটা রিয়েল অর্থে রিয়েলিটি শো। তো সেখানে আমি নিজে থাকতে পেরেছি, এবং আমি মনে করি আমি আশা রাখি যে মানুষ বোঝেন যে আমি একজন রিয়েল মানুষ। আমার মধ্যে কোনো মুখোশ নেই। তো সেই জন্য একটা সত্যি সত্যি একটা রিয়েল প্রোগ্রামে থাকতে পেরে খুব ভালো লাগছে। 1 বছর ধরে শোটা চলছে এবং এত মানুষ ভালোবাসা দিচ্ছে শোটা সম্পর্কে, এবং যেটা শুনলাম যে বাংলাদেশ থেকেও পার্টিসিপেন্টরা আসছে, কি বলবে এটা নিয়ে তুমি? খুবই আনন্দের বিষয় গো, মানে আকাশ আটে যখন মিস্টার সুরানা ছিলেন, তখন স্যারের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এত স্নেহ করতেন। তারপরে স্যার চলে গেলেন, ঈশিতা ম্যাম চলে গেলেন, মানে আকাশ আটে এরকম নিজের কাছের মানুষজনের বিয়োগ হয়েছে। তো তারপরেও যে এইভাবে সবাই মিলে একসঙ্গে থেকে
আম, এই কম্পিটিশনগুলো করছেন, এবং শুধু এটা নয়, আরো যা যা প্রোগ্রাম হয় সেগুলো প্রত্যেকটাই খুব ইনোভেটিভ প্রোগ্রাম, সেগুলো যে করে চলেছেন ওনারা। এই দুটো মানে কি বলবো, খুবই খারাপ ঘটনার পরেও তার জন্য আকাশ আটের প্রত্যেকটা টিম মেম্বারকে আমার তরফ থেকে কুর্নিশ এবং ভালোবাসা। তোমাকে যদি বলি যে তুমি একটা পার্টিসিপেন্ট, কোন তিনটে কোয়ালিটি দেখ, মানে first, কোন তিনটে কোয়ালিটি দেখি? একটা ভালো গায়িকা হওয়ার জন্য কোন তিনটে কোয়ালিটি বেশি দরকার? দেখো, প্রথম কোয়ালিটির মধ্যে তাকে সুরে তালে লয়ে গাইতে হবে, তাকে কনফিডেন্ট হতে হবে, এবং তাকে রিয়েল হতে হবে। কিছু দর্শককে উপস্থিত হতে হবে। আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখো, কোথাও গিয়ে বুঝতে পারছি না যে এতগুলো এপিসোড পার করে ফেলেছি, এবং আমার যে সমস্যাটা হচ্ছে যে প্রতিদিন এত ছেলে মেয়ের নাম শুনতে শুনতে আম, আমি নাম ভুলে যাচ্ছি, মানে চেনা মানুষজনের নামও ভুলে যাচ্ছি। এটা যতটা ভুলে যাব ততই ভালো, কারণ 1 বছরের আমরা প্ল্যান নিয়ে শুরু করেছিলাম। সেখানে 1 বছরে 52টা সপ্তাহ, প্রতি সপ্তাহে 18 জন, মানে 936 জন নতুন প্রতিভা, যারা সারা বাংলায় ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র বাংলা মানে পশ্চিমবঙ্গ নয়, আমাদের কাছে বাংলাদেশ থেকেও প্রতিভা এসছে, তারা গেয়ে গেছে, তারা জিতে গেছে এই মঞ্চ থেকে। তো সত্যি কথা বলতে এই মঞ্চটা যে কোনো মানুষের জন্য, সে বাঙালি না হলেও পারবে, যদি এই অনুষ্ঠানটা সে দেখে থাকে কোনো না কোনোভাবে, স্যাটেলাইট চ্যানেল যেহেতু যেখানে সেখানে দেখা যায়, শোনা যায়, তো তারা আসতেই পারে। এবং আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। অনলাইন অডিশন চালু রয়েছে আমাদের, বিভিন্ন জায়গায় অডিশন হচ্ছে, এর মধ্যেই শান্তিনিকেতনেও হলো, আমাদের আকাশের অফিসে হয়। তো সব মিলিয়ে দুর্দান্তভাবে অডিশনস চলছে, ভালো ভালো ট্যালেন্টস পাচ্ছি। এবং এই যে সপ্তাহটা চলছে, সেখানে যারা একটুর জন্য ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি তাদের নিয়ে। তো এই আগামী মানে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ, দুটো সপ্তাহ যদি নজর রাখে, তাহলে লোকজন বুঝতে পারবে যে কি ভালো ভালো সিঙ্গার্স আমরা পেয়েছি এখানে, এবং তারা এই মঞ্চে এসে পারফর্ম করছে। তো থ্যাংক ইউ সমস্ত জেলার ছেলে মেয়েদের যারা যোগাযোগ করছে আমাদের। থ্যাংক ইউ আকাশ আটকেও, যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে ওদের জন্য, যাদেরকে সেইভাবে চান্স দেওয়া হয় না, তারা নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আর একটাই কোশ্চেন জিজ্ঞেস করবো, মানে তোমার থেকে মোটিভেশনাল স্পিচ আমরা সবসময় শুনতে পাই, পাশাপাশি অ্যাঙ্কারিং কতটা মানে চ্যালেঞ্জিং সবকিছু নিয়ে? দেখো, আলটিমেট মোটিভেশন যেভাবে চলার চলছে, আমার যে টিম রয়েছে, সুপার টিম, আমার 10 জনের একটা টিম রয়েছে, তারা কাজ করছে, সে কারণে আমি এখানে এসে সময় দিতে পারছি। নইলে খুব চাপ হয়ে যেত, কারণ এত রিসার্চ করা, এত জিনিসপত্র, মানুষের স্টোরিগুলোকে, সত্যিকারের স্টোরিগুলোকে তুলে আনা, সেইগুলোকে প্রতিদিন যেগুলো মানুষ দেখেন, আমার টিম না থাকলে আমি পেরে উঠতাম না। তো ওদেরকে আমার হ্যাটস অফ, যে ওরা করে ফেলছে বলে আমি এখানে অন্ততপক্ষে রিল্যাক্সড হয়ে কাজটা করতে পারছি। আর অ্যাঙ্কারিং, অ্যাকচুয়ালি আমার তো কেরিয়ার শুরুই হয়েছিল এটা দিয়ে, রেডিও দিয়ে, টেলিভিশন দিয়ে, আর যে হিসেবে শুরু করেছিলাম আমি। তো ওটা তো লকডাউনের একটা পার্ট, যেখান থেকে মানুষের গল্প বলা শুরু করেছিলাম। তো সেই পার্টটাও দুর্দান্ত চলছে, এবং এই পার্টটা আবার ফিরে আসতে পেরেছি টেলিভিশনে, আমার নিজের কাছেও খুব নিজের ভালো লাগার জায়গা।